আপনারাই যেখানে লিখেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এটা কালোবাজার থেকে সংগ্রহ করা না, চিনি, মূল অরিজিন। এটা কারোর মাঝে অভাব নেই, মৌলিকতার অভাব নেই। অভাব থাকবে কি হবে, কারণ সবাই তো এই প্র্যাকটিসগুলোই করে। অধিকাংশ ব্যবসায়ী তো আমরা যখন মনিটরিংয়ে যাই আমি 10 আমি বছর দেখি লিখেছি, 10 বছর চিনি লিখেছি। শিল্প কর্পোরেশনের চিনি তাদের নিবন্ধিত যারা ডিলার আছে তাদের মাধ্যমেই বিক্রয় হয়। আমাদের এই অভিযানের ফলে এই তাদের নামটা এখন বন্ধ করে দিয়েছে, কারা প্যাকেজিং করেছে। এখন সরাসরি চিনি শিল্প কর্পোরেশনের চিনি বানিয়ে দিয়েছে। চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট, এই 1 কেজির প্যাকেট এইভাবে তারা করে না, করলে তাদের মুদ্রণটা আরও অন্যভাবে হয়। কিন্তু কারা করেছে প্যাকেজিং সেই তথ্যটাও দেওয়া নেই। ক্যাশ মেমো দেখান, ক্যাশ মেমোটা দেখান। আমার খাতা লিখে দিয়ে। না, এটা তো কথা হলো না। আপনি যেহেতু ব্যবসা প্রতিদিন করছেন মাল দিত, প্রত্যেক আমার দিন মাল এবং লিখে দিয়ে। দিনে যদি 10-12 দেয় 10বারই ক্যাশ মেমো দিবে, তাহলে এই ক্যাশ মেমোবিহীন আপনি মাল কিনলেন কেন? আমি কীভাবে বুঝবো আপনি কিনে নিয়ে এসেছেন? আপনার এখানে একটা চিনি আপনি পাওয়া গেল সুন্দর বুদ্ধি দিছেন। যেটা চিনি শিল্প কর্পোরেশনের চিনি, আপনি কিনেছেন বলছেন কিন্তু ক্যাশ মেমো দেখাতে পারছেন না। আপনি একজনের কাছ থেকে কিনবেন, রসিদ রাখবেন, আমরা যেমন আসছি আপনি আমাকে রসিদ দেখিয়ে দিবেন যে এই আমার রসিদ, আমি এখান থেকে কিনেছি। কইলে ওখান থেকে রসিদ ছাড়া মাল এইটা এখন এসে আমাদের কেন বলা আমি লাগলো? জানি না তো এইসব। কেন জানবেন ওই যে না? খাতা লিখে দিয়ে যায়। এই বাজারে অনেক অভিযান হয়, আপনাদের এখানে সমিতির ঘর আছে, সেখানে মিটিং করা হয়, সেখান থেকে নির্দেশনা দেওয়া হয়। তবে এরপর থেকে এইগুলো হচ্ছে প্যাকেট নকল করা, চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করা চিনি, এগুলো আপনার এখানে পাওয়া গেল। আজকে আপনাকে সতর্ক করতেছি, আপনি আর এগুলো করবেন না, ঠিক আছে? ওনার কাছ থেকে ক্যাশ মেমো সাপেক্ষে আপনি ব্যবসা করবেন, তাহলে আমরা সোর্সিংটা মূল জায়গাটা ধরতে পারবো। এই যে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, আপনি কার কাছ থেকে কিনেছেন সেই তথ্যগুলো আপনার কাছে না দিতে পারছেন না, না, আমার কোনো ঠিক আছে? ভবিষ্যতে যেন এগুলো না হয়।